আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো। আন্দোলন করতে গেলে হামলা আসবে, মামলা হবে, গ্রেপ্তার করবে, তুলে নিবে, চাকরির অফার দেবে, পয়সার অফার দেবে। আমরা কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই আন্দোলন চালিয়ে গেছি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, তাহলে আজকে তারা ধরে রাখতে পারবে না যদি তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকে। ছাত্রলীগের বড় একটা অংশ আমাদের সাথে কিন্তু আন্দোলনে ছিল। আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না, এদের বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে এখানে আমরা যারা বসে আছি তারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছে। ওদের বামপাশে শাকিলুজ্জামান, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন। রাশেদ ভাই ছাত্র অধিকার পরিষদের, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। সে নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী ওই অঞ্চল থেকে আন্দোলন করেছে। মঞ্জুর মোর্শেদ মামুন ঢাকা কলেজের সে সময় নেতৃত্ব দিয়েছে। মাহবুব ভাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সে সময় তারা সংগঠিত করেছিল। ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই রকমের ঘটনা ঘটে নাই যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো। এমনকি সে সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল ছাত্রদের আন্দোলনের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল, সেই চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেন নাই। আন্দোলন করতে গেলে হামলা আসবে, মামলা হবে, গ্রেপ্তার করবে, তুলে নিবে, চাকরির অফার দেবে, পয়সার অফার দেবে। আমাদেরকেও সেই সময় যেভাবে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থার কর্তৃপক্ষের লোকেরা রেডিসনের ডিনারে নিয়ে সেখানে আলাপ করেছে। তারপরে আপনার আপনার প্যান প্যাসিফিকে ডেকে নিয়ে আলোচনা করেছে। আমাদেরকে আমরা যখন শাহবাগে আন্দোলন করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ডেকে রাজকীয় খাবার দাবার সামনে রেখে আমাদের সাথে আলোচনা করেছে। বারডেমে আমাদেরকে ডেকে নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমাদের সাথে আলোচনা করেছে। দফায় দফায় তোমাদের কি লাগবে, টাকা পয়সা, চাকরি বাকরি, তোমাদের চাকরি দিয়ে দেয় ভাই, তোমরা এই আন্দোলনটা করো না, এইটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ, নির্বাচনের বছর। আমরা কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই আন্দোলন চালিয়ে গেছি। সেই আন্দোলন করতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছে, মেরুদণ্ড ভেঙেছে, হাত ভেঙেছে, পাও ভেঙেছে, এখনও তারা অনেকে শারীরিক কষ্টে দিন যাপন করছে, তারপরেও আমরা সেই আন্দোলন চালিয়ে গেছিলাম শুধুমাত্র একটা লিগ্যাসির জায়গা থেকে। বাংলাদেশের ইতিহাস যে ছাত্র আন্দোলনের ইতিহাস, ছাত্রদের আপনার অবদানের যে ইতিহাস, ইতিহাসের পাতায় পাতায় যে ছাত্রদের অবদান, আমরা সেই অবদান এবং ইতিহাসে কলঙ্কের ছাপ লাগতে দিতে চাইনি। যেই কারণে কিন্তু আমরা আন্দোলনটা চালিয়ে গেছিলাম। কাজে আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হবে, আপনাদেরকে বিভাজন করার চেষ্টা করা হবে, আপনাদেরকে টোপ দেখানোর চেষ্টা করা হবে, লোভ দেখানোর চেষ্টা করা হবে। নাহলে এই আন্দোলনে সরকারের যখন নির্দেশনা আসবে ছাত্রলীগ হামলা করবে। যদি আজকে বিকেলে বোধহয় ছাত্রলীগ প্রোগ্রাম রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, কারণ যখন দেখেছে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আগের মতো প্রতিবাদ মুখর হয়ে গেছে, রাজপথে নেমে গেছে, তখন ছাত্রলীগ ক্যাম্পাস নিয়ন্ত্রণের জন্য, হল নিয়ন্ত্রণের জন্য, আন্দোলন নিয়ন্ত্রণের জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু ছাত্রলীগ আন্দোলন করছে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম, তাহলে আজকে তারা ধরে রাখতে পারবে না যদি তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকে, সিদ্ধান্তহীনতা থাকে। আজকে এই সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের পরে তারা চাকরিতে ফিরে যায় নাই। তারা রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে, বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে জাতীয় রাজনীতি করছে। কোটা সংস্কার ছাত্রদের অরাজনৈতিক দাবি। ইভেন আমার কাছে ইতিমধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অনেকে মেসেজ দিয়েছে, ভাই, অনেকে ধরেন আমাদের ইয়ারমেট ছিল, অনেকে জুনিয়র ছিল, ভাই বন্ধু, ভাই আপনারা যেভাবে আন্দোলনের ডাক দিয়েছিলেন, আপনাদের এই আন্দোলনের সহযোগিতা প্রয়োজন, আপনাদের দিক নির্দেশনা ছাড়া ওরা দাঁড়াতে পারবে না। তারাই কিন্তু আমাদেরকে বলছে। ইভেন গত আন্দোলনে আমরা দেখেছিলাম ছাত্রলীগের বড় একটা অংশ আমাদের সাথে কিন্তু আন্দোলনে ছিল, কিন্তু যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, পড়ালেখা করে না, হলে মাদকের ব্যবসা করে, তারা সেই সময় আমাদের এই আন্দোলনে হামলা চালিয়েছিল। ইভেন অনেক জায়গার বহিরাগতরা। তো আজকের আন্দোলনে আমি এই জন্য বলেছি, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির যারাই এই আন্দোলনে আসতে চায় সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে, কারণ এটা কোনো রাজনৈতিক দাবি না, এটা শিক্ষার্থীদের দাবি। এবং আমরা যেহেতু রক্ত ঝরিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে এই অর্জিত হয়েছে, তাই আমরা
প্রয়োজনে যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ডাকে যে তারা পারতেছে না, তারা ব্যর্থ হচ্ছে, তখন আমরা নামবো। সেই সময় আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না, এদের বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো, কারণ এটা আমাদের একটা ইতিহাস। এই ইতিহাস ব্যর্থ হতে পারে না। সরকারকে আমরা অনুরোধ করব, সরকার যদি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে না চায়, অনতিবিলম্বে এই রায় স্থগিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।